এরকম তো হাত দিয়ে যাবো কোন লাশ হাত দিয়ে যাবে না এসবি পদ্মমানকে ফোন দিতে হবে মোবাইলটা বের করলি ওই এসবি পদ্মমানকে ফোন দিতে হবে হ্যালো সিআইডি হ্যাঁ এসবি স্যার বলছি মাঠে সুইপার মাঠে একটা লাশ পেয়েছি হ্যাঁ এখনই আসছি হ্যাঁ ইয়াবেন জি স্যার সুইপার মাঠে বলে একটা মার্ডার হয়েছে সুইপার মাঠে একটা বলে মার্ডার হয়েছে স্যার এটা আমার ওই সেই কি মাঠ যেন ওই যে লিঙ্গি না কি মাঠ এই মাঠে একটা মার্ডার হয়ে গেলো সেই কেসটা রয়েছে সেটি সে কি অবস্থা তার জানতে আসছে না তা আপনি একটু দেখেন দিনে স্যার এই যে আমার একটা লিঙ্গি মাঠে আর আপনার আগে কি কিটা ফোন দেন সেটি বলেন হ্যাঁ সুইপার মার্কেট থেকে ফোন দিচ্ছিল এখনো কিছুক্ষণের পর ব্যালাট বললো মার্ডার বলো করবে এই যে আমার এটি দেখেন তো লিঙ্গি মাঠে আমার একটা মার্ডার হয়ে গেলো সেই মার্ডারের কেসটা আমি মিত্রাতে পাচ্ছি হে তো সল করা 1 মিনিটেরই ব্যাপার সল সে কি স্যার হে তো কোন এসিপি টাকরে তোকে চাকরি দিচ্ছে স্যার আপনি তো দিয়েলেন চাকরি ও ইংরেজি খাতায় মানে ভুল করেছিলাম তাই ঠিক কথাই তাহলে তো আপনি একদম পারেন হ্যাঁ দয়া গের কি ল্যাঙ্গুয়েজ করতে হবে আমি বুঝি স্যার উচিত কথা বললি দোষ সে হ্যাঁ তো কেস পাচ্ছি না স্যার কেস আবার খাতায় কেন রে কেস থাকবে জেহেলে স্যার আপনি তো দেখছেন আমার থেকেও পাগল বেশি স্যার কেস তার একটাও আছে কি কেস সাবানের কেস হুনি স্যার তো বইটা না দেন আমার আগে ওইটা ঠিক করেন আমার হ্যাঁ ঠিক করতে হবে গাইড বই পড়ে হ্যাঁ চুকালা মাকা ঝাগালা মাকা চুলু স্যার আপনার কি এই পড়াটা আছে সুইপারের মাঠ থেকে ঠিক আছে এমন কর হলো বাঙালির ইংরেজি পড়ে অত বইটা না দেখেন হ্যাঁ একের থেকে ও স্যার অত বইটা না দিলে ওকে কি ব্যবহার হলো সেটা বলেন আগে আরে বলছি তুই তো মনে হচ্ছে আছিস কি স্যার আমার তো মদনা টাকা পেয়েছিল স্যার আপনি এখানে থাকেন বলে আমাকে মাথা মাথা ঘুলি যায় আপনার কথা কি আছে জানেন স্যার স্যার বলেন হে তো মনে হয় তুই তো খেয়ে দরজা ভাঙার বডি হয়েছিস তো এই ছিল চিকনাকে বডি ভাঙার থাকলে দিল কে আপনার দেখুন আপনি হ্যাঁ এই কোন তীর মেরেছে তুই মারলি হ্যাঁ ওটা বলি নাই ওটা হচ্ছে জ্যামিতি অঙ্ক এটাকে এই যে এখানে জ্যামিতি দেখতে আসছেন না এই জ্যামিতি করতে হ্যাঁ জ্যামিতি ঠিক তুই জানানিটা রেখে কোথায় পালি হ্যাঁ জানানিটা তো এখানে নেই চাকা আছে স্যার আমি আপনার তো বললাম আছে আপনার কান কি ফসা আছে ও দই ভাতটা খাবিস আপনার কান মনে হয় আসলে ফাটা স্যার আমি বুঝতে পারছি যে শীতকাল আছে আপনার বউ মনে মাইরে তার একটু ফেটে গিয়েছে কান শীতকালে যে মুখ ফাটে না ক্রিম নেবেন না আমার পকেটে দুনিয়া আরে না ওই ফাটা না রে আরে গুলি শব্দ শুনে ইঞ্জিনের কানা ফাটে হে চো বই তো ঠিক ঠিক দিয়ে স্যার আপনি এইসব বইতেন না বলেন যেটা যাক বলে সে আবার আপনার কাছে করেন হ্যাঁ গাড়ি কোথায় রে স্যার এখন ধরে নাম গাড়ি না যাই তো গাড়ি চাইনে না হ্যাঁ আমি কি চাকর আমি তো এসিপি করতে পারি কিছু বুঝে না আরে পাগল তুই বুঝাবি এ স্যার ধরেন এ স্যার এ ধরেন বললাম কখন যে আপনাকে ডাকছে আপনাকে মতলব কি বলেন হ্যাঁ মেরে ফেলা মতলব হ্যাঁ গাড়ি না কে না তো গাড়ি আগে কি বলবেন না হ্যাঁ ভাই আপনার গাড়ি হ্যাঁ ও বিজি ছাড়া আমার গাড়িটা সেই স্যার আপনার এই গাড়িটা কি সেই গাড়ি এত গাড়ি তো বেশি নাকি সাইকেল উঠবো হ্যাঁ গাড়ি হ্যাঁ একটা নেই আমার দাদু হ্যাঁ লা স্যার ফোনে পেয়ে গেছি এ তো তুমি কার মেলা ওই তো আমাকে একটা ফোন দিল তুমি না জানে না শুনে কান মারলে তুমি এমনি কি গরিলা বানাচ্ছে মারতেই তো হবে আগে স্যার ওসব কথা বাদ দেন চলেন রাশের কাছে যাই হ্যাঁ ফোন দিল
ছেলে ভাই আমি লাগাস না কোন জায়গায় সুমন্দির দয়া খালি মায়ের বেলা সবাই হে তো ফোন দিল সে কই রে স্যার এটা কানে দয়া কি মারা মারলে দেখলেন না এটা কানে হ্যাঁ দিখাই এত দেরি কেন বলার হ্যাঁ তোরা ঝড়ের মধ্যে ঠিক স্যার তোমাকে কখন ফোন করেছিলাম স্যার আপনার এই লাইটটা দেন লাইট লাগাইছেন কি জন্য লাইট দিচ্ছেন না আজকে হ্যাঁ ও অন্ধকারের জন্য হ্যাঁ আর ওই লাইটটা লিবান ওই লাইটটা খুলে থুই দিয়েছে স্যার ওই লাইটটা দেন আর নিচের লাইটটা লাগান হ্যাঁ আমার গায়ে তার কোনো লাইটই নাই পাগল লাগে আপনার বললাম না নিচের লাইট ওই দেখুন নিচের লাইট হ্যাঁ ঠিকই আছে ও না 8 বছর ঠিকই আছে কি করে হ্যাঁ ঠিক স্যার এখন কই গেল দেখি কে হুমকি দিচ্ছে এ ভাইয়া ও কাজ খালাস করে দিতে হবে না স্যার চলেন লাশের কাছে যাই স্যার কাজে খালাস স্যার দেখেন তুই কাকে হুমকি দেখেছিস আমাদের রেসিপি ও তোকে স্যারকে তুই হুমকি দিছিস এই যে দেখা যাচ্ছে এদিকে একটা খনি হ্যাঁ খনি এই যে বাসটা দেখে বাসটা আগে চেক স্যার এসব চলেন লাশের কাছে চলেন স্যার আরে স্যার আপনার বুঝতে হবে না এটা স্যার দেখেন এখানে তো পুলিশে মেরেছে এমনি ফুটো হয়ে এমনি যেই ওই হানেতে যায় লাস্টটা ওই ভিতরের ভিতর পড়েছে আমার তার ফুটটা না কি যেন বলে স্যার আপনি তো এসএবি সাথে থেকে থেকে আপনি তো তার মন কাইতে গিয়েছেন হচ্ছে কই তার তো এটা লাগাইনি আছে তুই আমার রেসিপি বলছি হ্যাঁ শালা কেন শুইছি কেন তার কি বাড়ি শোয়া জায়গা নাই স্যার আর এই তো লাই আমরা দেখছি আপনি তো ওই ইয়ামিন কিছু পাগল বেশি স্যার আমি আবার পাগল কোথাও হইলাম আমি কোনতে স্যার হলাম কোনতে স্যার আচ্ছা স্যার ঠিক মতন বলতে পারে না স্যার তাহলে আমি চেক করবো হ্যাঁ আপনার লাইটটা দেন আর নিচের লাইটটা বন্ধ করে দেন আপনি তাহলে বন্ধ করুন এই এমএনডি লেগে এমএনডি গিয়ে এখানে তো খেলার কোয়ান্তে টিকটকার আছে না আমি বেকারি পরীক্ষা করতে আর এর ভিতরে আছে এখানে টিকটক করতে হ্যাঁ হ্যাঁ এমএনডি যায় এই বোতামগুলো খুলেছে খুলে এই পেটের ভিতর থেকে ভাত কটা বের করে নিয়েছে নিয়ে সে খাইয়েছে ছিল খাইয়ে তারপরে এমনি ঘুরাইছে ঘুরিয়ে দেখেন এখানে কাইটেছে কাইটে এই যে হ্যাঁ তুই কি ডাক্তার শালুকা হলি শালুকা নাই শালিকে ডাক্তার সালিলিয়ন দরজাকে ভাঙবে স্যার হ্যাঁ তুই এখন দরজা করতে পারলি হ্যাঁ স্যার আপনার সাথে বেরে বেরি ও আসছে গা একটু তার কাটে গিয়েছে 4-5টা তার আপনার দেখে দিন এই যে সাইড দেশে উল্টা দেখছে তার জুড়াই আছে দেখেন হি জ্ঞান চলা যাবে না হি জ্ঞান নেই এ সঞ্চয় করতে হলে হি জ্ঞান নিয়ে করা চাকরি দিয়েছেন কেন স্যার আমাকে দেখে কেন সংসার করবেন আপনি তো সালিলিয়নের সাথে সংসার করেন এ হুমুন্দি ছেলে খেলে আমার বড় কথাই কর ছেলে হলো কবি আপনার ছেলে হলাম কবে আমি মানে তো এই গণিতি ফেল আমরা হ্যাঁ আমি যুদ্ধ পরে বেশিক্ষণ থাকতে পারছি না আমার পা দমে আটকে মরে গেল মনে হয় কিছুক্ষণের মধ্যে আমার পা মরবে চ ওকে ফর্ম পিরোকে পাঠিয়ে দিই তাহলে তো আপনার চোখ ইয়ে দেওয়া রয়েছে চশমা তাহলে চোখ মরে যাবে না আপনার চোখে তাতে রাইট দিয়েছি অন্ধকারে যেতে হবে কে ছালিয়ান দাদি কোথায় থাকবে খুঁজতে হবে স্যার থালিয়ান দাদি না ম্যাডাম ও ধর ছালিকে আপনি তো দেখছেন সালিলিয়ন দাদি আছে সাইড দিয়ে পরে আর আপনি তো দেখছেন একটা পড়েছেন এ ছালিকে ধর রে ছালিকে ধর ধর সবাই ধর একটা করে ধর। স্যার বইয়ের পর মনে হয় আছে পানি ছালি ভারী ই বাবারে বাবা দয়া তুই আগে বেরো